যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ, তারপর জার্মানিতে বলে ইশ লিবে ডিশ, হিন্দিতে বলে যে মাইনে তুমসে প্যার করতা হুঁ। এগুলো এত বেশি বলা হয়, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই শব্দটাই মানুষের জীবনে। কিন্তু এটা আসলে লাভ হ্যাজ এক্সপায়ারি ডেটস, হ্যাঁ, সুতরাং এটা তো লুণ্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ। প্রেম হচ্ছে অত্যন্ত অথেন্টিক অ্যান্ড পিওর। কিন্তু প্রেম আসলে হয় কি, দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয় তখন হয় কি, একটা সময় আসে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে, তখনই মনে হয় যে এই শব্দটা তো 20 বছর আগে বলেছিল একজন আরেকজনকে যে আমি তোমাকে ভালোবাসি, তখনই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ। অনেক বড় হয়ে সিনেমা হলের গেট কিপার, এইসব পিকুলিয়ার আইডিয়াস, এগুলো এক ধরনের কি বলবো শিশু সুলভ সেই সময় আপনার বয়সটা কত ছিল? 10, 11, 12। আচ্ছা আচ্ছা। তো সেই সময় এই ধরনের ধারণা, তারপরে পড়াশোনা করেছেন মাদারীপুরে? না, বাবার তো বদলির চাকরি ছিল। আমি পড়াশোনা করছি অনেক জায়গায়, যেমন ব্রাহ্মণবাড়িয়া, তারপর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, বিভিন্ন জায়গায় পড়তে হয়েছে। অনেক ধরনের বন্ধুর সঙ্গে তোমার ইন্টারাকশন হয়েছে। কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে? আমি তখন বোধহয় ক্লাস 7-এ পড়ি। তখন আমি একজন ভদ্রমহিলার প্রেমে পড়ে গেলাম। আচ্ছা। তিনি ছিলেন ওই গার্লস স্কুলের টিচার। আচ্ছা। ওনার প্রেমে পড়ে গেলাম। এটা বোধহয় সবচাইতে স্মৃতিময়। তখন আপনি 7-এ পড়তেন, আপনি ছিলেন বয়েজ স্কুলে? বয়েজ স্কুলে। আচ্ছা। আর গার্লস স্কুলের টিচারের প্রেমে পড়ে গেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ি ছিল আমাদের বাড়ির পাশে। আচ্ছা। তো আচ্ছা, উনি বিবাহিত ছিলেন। আচ্ছা, তো ওই প্রসঙ্গে আবার ফিরে যায়, তখনকার প্রেমে পড়া ওটা জাস্ট ইনফ্যাচুয়েশনই ছিল বলা যায়? ওটা আসলে ইনফ্যাচুয়েশন বলা যাবে না, ওটা এক ধরনের হাইলি রোমান্টিক একটা আইডিয়া।